এখন আমরা কথা বলবো হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ বিশ্বহরি নিয়ে। আমাকে অনেকে কমেন্টে এই শোটার কথা বলল। আমার না এরকম ধরনের শো দেখার জন্য খুব একটা ইচ্ছা জন্মায় না। তার কারণ হচ্ছে কি, যে হইচইয়ের ম্যাক্সিমাম যে কাজগুলো হয় সেখানে দেখো দু তিনটে জিনিস কিন্তু কমন। এক হচ্ছে একের পর এক খুন হবে, তারপর বাড়ির যে গিন্নি সে গোয়েন্দা হয়ে পড়বে এবং এর পিছনে কে রয়েছে সেটাকে খুঁজে বার করবে। একটা বিশাল বড় পরিবার এবং প্রথম থেকে আমাদের একটুখানি ব্যাপারটার মধ্যে হরর এলিমেন্টস আমরা পাবো, সেখানে একটু অলৌকিক কিছু মনে হবে, তারপর আস্তে আস্তে বিষয়টা সাজানো, এটা বুঝতে পারি আমরা। এবং শুধুমাত্র যে হইচইয়ের কাজ সেটা আমি বলছি না, জি5-এর শ্বেতকালী সব তো মোটামুটি একই টেমপ্লেটের কাজ, যে কারণে আমি এই কাজগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি আর কি। আমি দেখতে চাই না এইসব কাজ। তবে এই যে কাজটা বিশ্বহরি, এটা কি অতটাই বাজে বা ওরকমই কাজ হয়েছে, সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তো আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো যে এর যে লাস্ট এপিসোডটা 6 নম্বর এপিসোড, যেহেতু অনেক কিছু পরপর উঠে আসছে, সেটা না রিয়াকশানটাকে একটু বদলে দেয়। মানে আমার শোটা প্রথম থেকে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু এর যে এন্ড নোটটা যেরকমভাবে শেষ হয় সেটা বেটার হওয়ার জন্য আমার এই শোটা কিন্তু ঠিকঠাক লেগে গেছে। মানে আমার অতটাও খারাপ লাগেনি যেরকম খারাপ আমার এর আগের অনেক শো লেগেছে। ওই শ্বেতকালী যেরকম ঠিকঠাক একটা সিরিজ, এই কাজটাও ঠিকঠাক একটা শো। এবার এর ভালো দিক খারাপ দিকে যদি আসি, তো এর যে গল্পটা সেটা আমি তার আগে একটু করে বলে নিই। এখানে নতুন বিয়ে হয়েছে, সোলাঙ্কির যে ক্যারেক্টার তার, সে যাচ্ছে পুরনো বাড়িতে যেখানে মা মনসার পুজো হচ্ছে, এবং সেই সময় একের পর এক মানুষ মারা যাচ্ছে সাপের ছোবলে। কীভাবে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, এবং বহু বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা। এর থেকে বেশি জানতে হলে তোমাকে হইচইতে গিয়ে 6 এপিসোডের এই কাজটা দেখতে হবে। প্রত্যেকটা এপিসোড 20 থেকে 30 মিনিটের মধ্যে। পজিটিভ দিক, নেগেটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে এর যে শেষটা আমি বললাম, ওই শেষটা ভালো, গল্পের যে ভাবনাটা সেটা খারাপ নয়, এবং যে মোটিভটা দেখিয়েছে সেটাকে তারা এস্টাবলিশ করে দিয়েছে শেষ এপিসোডে। তো ওই যে শেষ এপিসোডটা, সেখানে অনেক কিছু আসে। হচ্ছে এই শোটা না বিশাল বড় না, এবার সেটা নিয়ে একটা সমস্যা আছে রাইটিংয়ে। তবে এই কারণে এই শোটাকে আমাদের প্রচুর বোর করেছে, মাথা যন্ত্রণা করে দিয়েছে, এরকম কিচ্ছু মনে হয়নি। শোটা ঝট করে শুরু হয়, ঝট করে শেষ হয়ে যায়। তো এটা একটা ভালো। 3 হচ্ছে এখানে সবারই মোটামুটি পারফরমেন্স ভালো, এবং সোলাঙ্কি আমার খুব পছন্দের একজন অভিনেত্রী, আমার তার কাজ ভালো লাগে। সোলাঙ্কিকে দেখতেও খুব ভালো লাগে, এবং ক্যারেক্টারটার মধ্যে প্রচুর যে কিছু আছে এমন নয়, বাট সোলাঙ্কি নিজের জায়গা থেকে খুব ভালো কাজ করেছে। সাপোর্টিং কাজটা যারা ছিল সবাই নিজের জায়গায় ঠিকঠাক, এবং এর যে প্রোডাকশন ভ্যালু সেটা মোটামুটি ঠিক আছে, সেটা আমার খারাপ লাগেনি। তো ওভারঅল এই শোটা তুমি একবার দেখতেই পারো, এটা একটা ডিসেন্ট ঠিকঠাক শো। এবার নেগেটিভ দিক হচ্ছে এরকম একটা গল্প যেখানে এত কিছু আস্তে আস্তে উঠে আসলো শেষ এপিসোডে, সেটা কখন বেশি করে ওয়ার্ক করবে যদি প্রথম থেকে আমাদের প্রত্যেকটা চরিত্রকে খুব সন্দেহজনক মনে হয় বা এই মিস্ট্রিটা আরও বেশিভাবে জোরালো হয়। কিন্তু এখানে তো স্পেসই দেয়নি, ফলে এই ক্যারেক্টারটা হতে পারে, ওই ক্যারেক্টারটা হতে পারে, সে হতে পারে, আমরা এত কিছু ভাবতেই যাব না। আমরা খালি হুড়পাড় করে দেখছি, ঠিক আছে বস, হচ্ছে ওই যে চলুক, এরকম একটা আমাদের ফিলিংস। ফলে বিষয়টা ওই লেভেলে গিয়ে কখনো ওয়ার্কই করে না। তার কারণ হচ্ছে একটা ভালো রাইটিং, ভালো সিরিজ কখন সেটা 8 নম্বর 10 নম্বর এপিসোডে গিয়ে আমাদেরকে দারুণভাবে ধাক্কা দেয়, কারণ প্রথম থেকে এই ইনভেস্টিগেশনটা আমরা ব্যাপকভাবে হুকড, এবং সেখানে এতগুলো ক্যারেক্টার, এতভাবে প্লট এগিয়েছে, কোথাও আমাদের সেটা না বোরিং মনে হয়েছে, না সেটা জোড়াতাপটি দিয়ে করা হয়েছে মনে হয়েছে। এখানে দুটোই হয়, ফলে ওই লেভেলের ডেপথ এখানে আবারও নেই। সেই এক টেমপ্লেট আমাকে ভুল প্রমাণিত করে দেখাও। এই শ্বেতকালী থেকে শুরু করে হইচইয়ের এরকম ধরনের কাজ, একটা বিশাল বড় বাড়ি, এতগুলো ক্যারেক্টার্স, এবং পট করে একের পর এক মানুষ মরবে। এই যে টেমপ্লেট, এবং গিন্নি যে হবে বাড়ির, সে খুঁজে বার করবে, মানে কতদিন ভাই। এবার তো এই টেমপ্লেটটাকে একটু বদলাও। এরকম 5খানা কাজ ব্যাপক ভিউজ দিয়েছে, অডিয়েন্স আছে, তার মানে 6 নম্বর কাজটাও এরকমই হবে। কোথাও হবে শ্বেতকালী, কোথাও হবে মা মনসা, একটু তো আলাদা কিছু করা হোক। তাও শ্বেতকালীর ক্ষেত্রে যেটা ছিল, ওই যে মায়ের মূর্তি, ওটাকে যেভাবে দেখিয়েছিল, ওই বাড়ির দেওয়াল ভেঙে দেখা যাচ্ছে, ওটা না গায়ে কাটা দিচ্ছিল, এবং ওই কাজটায় কিন্তু গ্র্যান্ড যাচ্ছিল, পয়সা খরচা করা ছিল। এখানে ওটা যে ওই পরিমাণে আছে এমন নেই। বাজে ভিএফএক্স, কিছু জায়গায় ভিএফএক্স তাও ঠিকঠাক লাগে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে যেরকমভাবে ভিএফএক্সের কাজ হয়েছে সেটা সত্যি ভীষণভাবে সিরিয়াল মার্কা। বাংলা সিরিজ সঙ্গে কেচ্ছা, আমার মনে হয় রাইটিং লেভেলে এটা মাথায় আগে আসে যে এই দুটো ডেডলি কম্বিনেশন, এই দুটো না দিলে হবে না।
আমি এটার থেকে একটু বিরতি চাই। ওভারঅল বিশ্বহরি এমন একটা সিরিজ যে তুমি একদম মিনিমাম বা একদম লো এক্সপেকটেশন রেখে দেখতে বসলে তোমার শোটা ঠিকঠাক লাগবে। তার কারণ সোলাঙ্কির পারফরমেন্সের জন্য, এবং গল্পটা যে পয়েন্টে গিয়ে শেষ হয় ওই শেষের যে জায়গাটা সেখানে একের পর এক জিনিসটা যেরকমভাবে উঠে আসে সেটা তোমার ভালো লাগতে পারে। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।